নাজমুল, ভোটারদের মন জয় কি কি আশ্বাস দিচ্ছেন প্রার্থীরা? আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং দীর্ঘ 33 বছর পরে জাকসু নির্বাচন হতে যাচ্ছে। জাকসু নির্বাচন ঘিরে কিন্তু যদি আপনাদের দেখাই যে জাতীয়তাবাদী ছাত্র দল সমর্থিত যে প্যানেল দিয়েছিল, এবার কিন্তু যে তাদের যে ইশতেহার সেটা কিন্তু কিছুক্ষণের মধ্যেই ইশতেহার ঘোষণা করা হবে এবং তারা কিন্তু সংবাদ সম্মেলনের জন্য প্রস্তুত হয়েছে। এবং আমরা যদি আপনাদের দেখাই যে এখানে সাদি বৈশাখী যে প্যানেল এবং সাজ্জাদ ইকরা এবং এই পরিষদের যে প্যানেলটি দিয়েছে তারা কিন্তু জাতীয়তাবাদী ছাত্র দলের যে প্যানেল, সেই প্যানেলের যে ইশতেহার সেই ইশতেহার অনুযায়ী কিন্তু তারা একটি সংবাদ সম্মেলনের ডাক দিয়েছেন এবং এখান থেকে তারা পরিবর্তনের প্রতিজ্ঞাবদ্ধ এই স্লোগানকে সামনে রেখে কিন্তু তারা আজকে ছাত্রদলের যে প্যানেলটি সেই প্যানেলটি কিন্তু যে জাকসু নির্বাচনের কিন্তু তারা প্রচারণা চালিয়ে যাচ্ছে এবং সকাল থেকে ফজর নামাজের পর থেকেই কিন্তু তারা বিভিন্ন হলে কিন্তু যে প্রচারণা সেটা তারা চালিয়ে যাচ্ছে। আমরা সকালবেলা দেখেছি হলগুলোতে কিন্তু তারা প্রচারণা চালাচ্ছিলেন। ছাত্রদলের যেসব প্যানেলটি রয়েছে তারা কিন্তু প্রতিটা হলেই কিন্তু ভোর থেকে গভীর রাত পর্যন্ত হলে তারা ভোট চাচ্ছে এবং ভোটারদেরকে বিভিন্ন কৌশলের কথা বলা হচ্ছে। আমরা যদি আপনার সাথে একটু কথা বলতে চাই, এই মুহূর্তে আপনাদের যে প্যানেলটি দিয়েছেন এই প্যানেলের আপনাদের কি রয়েছে ইশতেহারে? আমাদের আসলে আমরা ইশতেহারকে 8টি ভাগে বিভক্ত করেছি। আমাদের 8টি ইশতেহার আমরা যখন সংবাদ সম্মেলনের জন্য যেহেতু ডেকেছি, আমরা সকল প্রার্থী সকলে আসলে আমরা ঘোষণা করে দিব, আপনারা দেখতে পারবেন। অনেক ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যে তারা সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে কিন্তু তারা বিস্তারিত তুলে ধরতে চায়। আপনার সাথে একটু কথা বলতে চাই, আপনাদের তো একটা পরিচালনা পরিষদ কমিটি রয়েছে, আপনারা কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন আমরা হচ্ছে ছেলেদের 11টি ছেলে হলে ছাত্র হলে এবং মেয়েদের জন্য আলাদা একটি টিম গঠন করেছি। এর বাইরে আমাদের 5টি নির্বাচন পরিচালনার জন্য 5টি উপকমিটি করা হয়েছে। আমরা ঐক্যবদ্ধভাবে এবং ঐক্যবদ্ধভাবে সাদি বৈশাখী সাজ্জাদ পরিষদ যে ছাত্রদল সমর্থিত যে প্যানেল, সেই পরিষদের জন্য আমরা কাজ করছি। অতীতীয় ছাত্রদলকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ভোটাররা ম্যান্ডেট দিয়েছে পরপর 3টি নির্বাচনে। আমরা সামনের 11 তারিখে আশা করি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী এবং ভোটাররা জাকসু ছাত্রদল প্যানেল ছাত্রদল সমর্থিত যে প্যানেল সেই প্যানেল ম্যান্ডেট দিবে এবং শিক্ষার্থীদের পাশে থেকে কাজ করার সুযোগ দিবে বলে আমরা বিশ্বাস করি। অনেক ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যে তারা যে প্যানেলটি দিয়েছেন এবং তারা কিন্তু যে ইশতেহার সেটা কিন্তু কিছুক্ষণ পরেই তারা ঘোষণা করবে। এরই মধ্যে কিন্তু প্রার্থীরা বিভিন্ন হলে যাচ্ছে এবং এখন পর্যন্ত আমরা যে 11ই সেপ্টেম্বর যে ভোট গ্রহণ হবে জাকসু নির্বাচনে এবং প্রায় 12,000 ভোটার ভোট দিবেন। এই ছিল আমার কাছে জাকসু নির্বাচনের সর্বশেষ। একই খবর জানতে আমার আর এক সহকর্মী রয়েছে রাজশাহী যাত্রী মতুজার কাছে। মতুজা, নাজমুল, রাকসু নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা এখনো শুরু হয়নি, কারণ এখনো মনোনয়ন জমার কার্যক্রম চলছে। আগামীকাল মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা শেষ হবে। তারপরে যাচাই বাছাই শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণার পরে কিন্তু আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করবেন প্রার্থীরা। তবে এরই মধ্যে নানা রকম প্রচারণা চালাচ্ছেন অনানুষ্ঠানিকভাবে প্রার্থীরা। তারা ভোটারদের নানা রকম আশ্বাস দিচ্ছেন এবং তারা বলছেন যে তারা জয়ী হলে ভোটারদের জন্যই কাজ করতে চান। আমরা একজন প্রার্থীর সঙ্গে কথা বলতে চাই যে আসলে আপনারা কবে প্যানেল দিবেন বা কবে ইশতেহার ঘোষণা করবেন? আচ্ছা, আমরা আগামীকাল, আপনারা জানেন মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ, তো আমরা আগামীকাল মনোনয়নপত্র জমা দেওয়ার পরে আমাদের হচ্ছে যে প্যানেলটা ঘোষণা করব এবং আমাদের ইশতেহারও কিছুদিনের মধ্যে ঘোষণা করব। ইতিমধ্যে আমরা হচ্ছে শিক্ষার্থীদের কাছ থেকে মতামত সংগ্রহ শুরু করেছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের ইশতেহারটা হবে শিক্ষার্থীদের মতামত নিয়ে, শিক্ষার্থীদের যেই সমস্যা সংকট আছে সেগুলোর উপর ভিত্তি করে, এবং সেই ইশতেহার আমরা দ্রুতই প্রণয়ন করব এবং এই ইশতেহারটা আমরা ওপেন করে দিব গণ ইশতেহার হিসাবে। যে কোনো প্যানেল আমাদের হচ্ছে এই গণইশতেহার থেকে মানে ধারণাগুলো নিতে পারবে এবং সেগুলো তাদের ইশতেহারে যুক্ত করতে পারবে। আমরা চাই রাকসুর মাধ্যমে শিক্ষার্থীদের এই চাওয়া পাওয়া কণ্ঠস্বরগুলো উঠে আসুক। ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলেন যে তারা এখনো প্যানেল ঘোষণা করেননি। আমরা অন্যান্য ছাত্র সংগঠন সহ যারা স্বতন্ত্র প্যানেলের প্রার্থী রয়েছে তাদের সঙ্গেও কথা বলেছি, তারাও আনুষ্ঠানিকভাবে প্যানেল বা ইশতেহার ঘোষণা করেননি। তবে তারা বলছেন যে আগামীকালকে মনোনয়নপত্র জমা দেওয়ার পরে তারা প্রার্থী প্যানেল এবং ইশতেহার ঘোষণা করবেন। একই কথা কিন্তু রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতারাও আমাদেরকে জানিয়েছেন। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ লাইভা। মুর্তজা, ধন্যবাদ আপনাকে।